প্রিয় চাকরি প্রার্থীরা, তোমাদের জন্য কিন্তু দারুণ একটি চাকরির সুখবর উঠে এসেছে। এখানে দেখো, রাজ্যের 15টি ব্লকে কিন্তু গ্রাম পঞ্চায়েতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে অফিসিয়াল নোটিফিকেশনটা, এই অফিসিয়াল নোটিফিকেশনে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত বলা আছে। এবার এই নোটিফিকেশনে কি বলা আছে সেই সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত আজকে আলোচনা করব। তাই তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু দ্রুত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, প্রতিদিন সন্ধ্যে 6টা এবং রাত 9টা এরকম নতুন নতুন জবের আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখো, এখানে কি বলা হয়েছে যে আমাদের রাজ্যের 15টি ব্লকে গ্রাম পঞ্চায়েতগুলিতে আইসিডিএস কর্মী ও সহায়িকা পদে নিয়োগের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাহলে তোমরা বুঝতেই পারলে যে আমাদের রাজ্যের যে 15টি ব্লক আছে সেখানে কিন্তু আইসিডিএস কর্মী ও সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ন্যূনতম যদি উচ্চ মাধ্যমিক পাস তোমরা করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার কিভাবে তোমরা আবেদন করবে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স সীমা কত লাগবে, আর কিভাবে বা নিয়োগ করা হবে, সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত আজকে আমরা এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, এখানে যে পদের নামটা বলা হয়েছে সেটা হলো আইসিডিএস দপ্তরের পক্ষ থেকে। এক্ষেত্রে 15টি আইসিডিএস প্রজেক্ট কেন্দ্রে আইসিডিএস কর্মী এবং সহায়িকা পদে কিন্তু নিযুক্ত করা হবে কর্মীদের। তাহলে তোমরা বুঝেই গেলে যে আইসিডিএস দপ্তরের পক্ষ থেকে কিন্তু 15টি কেন্দ্রে তোমাদের নিয়োগ করা হবে। তোমাদের কোন কোন কেন্দ্র আছে সেগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারবে। এবার দেখো, কোন পদে নিয়োগ করা হবে না, আইসিডিএস কর্মী এবং সহায়িকা পদে কিন্তু নিয়োগ করা হবে। দেখো, এখানে আবেদন শুরু তারিখটা কবে। সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগ্রহী প্রার্থীরা আবেদন শুরু করে দিন বা আবেদন করে ফেলুন তাড়াতাড়ি। দেখুন, এখানে আবেদনের শেষ তারিখটা কবে আছে। যে সকল আগ্রহী প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক, আপনি কিন্তু 25শে আগস্ট 2024 তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে ফেলুন। তাহলে আপনি কিন্তু যদি আবেদন করতে চান তাহলে কিন্তু 25শে আগস্ট লাস্ট ডেট আছে, আপনি কিন্তু অ্যাপ্লাইটা করে ফেলুন। এবার দেখুন, আবেদনের পদ্ধতিটা এখানে কি আছে। যে সমস্ত চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তাদের ক্ষেত্রে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদনটি জানাতে হবে। তাহলে এখানে কিন্তু কোনো অফলাইন পদ্ধতিতে আপনারা আবেদন জানাতে পারবেন না। আপনারা যারা যারা আবেদন জানাতে ইচ্ছুক তারা কি করবেন না, অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। এবার অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটা আমরা দেখব। দেখুন, এখানে যে ভ্যাকান্সি বলা হয়েছে, যে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কিন্তু শূন্যপদের কথা আপাতত কোনো উল্লেখ করা হয়নি। তবে 15টি ব্লক থেকে আমরা তথ্য সূত্রে যেটা খবর পেয়েছি সেটা কিন্তু একটা বিপুল সংখ্যক কর্মী কিন্তু এখানে নিয়োগ করা হবে বলে জানা গেছে। দেখুন, এখানে আপনাদের স্যালারিটা কি দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুসারে এক্ষেত্রে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে যোগ্য প্রার্থীদের মাসিক 9,000 টাকা বেতন দেওয়া হবে, যেটা 4,500 টাকা আপনাদের সাম্মানিক ভাতা আর 4,500 টাকা কিন্তু অতিরিক্ত ভাতা। তাহলে কিন্তু আপনাদের 9,000 টাকা বেতন দেওয়া হবে। এরপর দেখুন, এজ লিমিট, কত বয়স থেকে কত বয়স পর্যন্ত থাকলে আপনারা এই পদের জন্য আবেদনটি করতে পারবেন। দেখুন, অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে আগ্রহী প্রার্থীদের ন্যূনতম 18 বছর থেকে সর্বোচ্চ কিন্তু 35 বছরের মধ্যে হলে আপনারা আবেদনযোগ্য। তবে আপনি যদি সংরক্ষিত শ্রেণীর প্রার্থী অর্থাৎ এসটি, এসসি, ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকেন, আপনারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন। এবার দেখুন, ন্যাশনালিটি, আপনি কি জাতীয়তা থাকলে এখানে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ভারতীয় মহিলারা আবেদন করতে পারবেন, পশ্চিমবঙ্গের যে কোনো জেলার মহিলারা আবেদন করতে পারবেন, এবং আগ্রহী আবেদনকারীকে আইসিডিএস কেন্দ্রে অর্থাৎ যে গ্রাম পঞ্চায়েতে আপনাদের নিয়োগ হচ্ছে সেখানকার কিন্তু স্থানীয় বাসিন্দা আপনাদের হতে হবে। এবার দেখুন, আপনাদের যে কোয়ালিফিকেশন সেটা কি দরকার। আপনাদের অবশ্যই কিন্তু ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। তাহলে আপনাদের যদি এইচএস পাস থাকে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর সিলেকশন প্রসিডিওরটা কি আছে। দেখুন, আইসিডিএস কর্মী ও সহায়িকা পদে আবেদনে আগ্রহী প্রার্থীদের কিন্তু লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে আপনাদের নির্বাচিত করা হবে। সেক্ষেত্রে কিন্তু মোট 100 নম্বরের পরীক্ষা আপনাদের দিতে হবে, যেখানে লিখিত পরীক্ষা হবে 90 নম্বর এবং মৌখিক পরীক্ষা হবে কিন্তু 10 নম্বরের। তাহলে আপনারা বুঝতেই পারলেন যে আপনাদের পরীক্ষা কিভাবে হবে। আর পরীক্ষায় কি কি সিলেবাস আছে সেই সম্পর্কে জানতে কিন্তু আপনি অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে একবার দেখে নেবেন। এবার দেখুন, আবেদন পদ্ধতি বা আবেদনটা কিভাবে করবেন আপনারা। এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন জানাতে হবে। এক্ষেত্রে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা একমাত্র অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন জানাতে পারবেন। আর এই আবেদন জানানোর জন্য আপনাদের কি করতে হবে, যে লিঙ্ক আমরা প্রোভাইড করবো ডেসক্রিপশনে, সেখান থেকে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনারা যাবেন। সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশনটা করতে হবে। এবার রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের যেটা করতে হবে, একটি বৈধ মোবাইল নাম্বার ও একটি বৈধ ইমেল আইডি দিয়ে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। এবার রেজিস্ট্রেশনটা হয়ে গেলে আপনারা একটি বৈধ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন, সেটা দিয়ে আপনারা নতুন পেজে চলে যাবেন। এবার সেখানে গিয়ে আবেদনপত্রটিতে নিজস্ব সমস্ত যে তথ্য সেটা কিন্তু স্ক্যান কপি আপলোড করতে হবে। এবার কি কি প্রয়োজনীয় নথিপত্র আছে সেটাও আমরা দেখব।
দেখুন, শিক্ষাগত যোগ্যতা হিসাবে আপনাকে এইচএস এর যে মার্কশিট আর সার্টিফিকেট আছে সেটা, জন্ম প্রমাণ হিসাবে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেবেন বা জন্ম প্রমাণের সার্টিফিকেট দিতে পারেন, কাস্ট সার্টিফিকেট দেবেন। আর যদি পিএইচ সার্টিফিকেট থাকে বা আপনি যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হন সেই সার্টিফিকেটটাও দেবেন। এটা প্রমাণ করার জন্য যে আপনি সেখানকার বাসিন্দা, আপনি কিন্তু ভোটার, আধার, রেশন কার্ডের জেরক্স দেবেন। এছাড়া অন্যান্য যদি নথিপত্র থাকে সেগুলোও আপনারা দেবেন। তাহলে প্রিয় চাকরি প্রার্থীরা, তোমরা সকলে বুঝেই গেলে যে 15টি ব্লকে যে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ শুরু হয়েছে, সেই নিয়োগের বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে ডিটেলসে আমরা আলোচনা করলাম। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে অনেক উপকারে আসবে। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল WB জব নিউজ 24 কে সাবস্ক্রাইব করে নিও। আমরা কিন্তু প্রতিদিন সন্ধ্যে 6টায় এবং রাত 9টায় এরকম নতুন নতুন জবের আপডেট তোমাদের সামনে তুলে ধরে থাকি।